মিঠি এবং কৃষাণুকে একসাথে দেখে খুশি হয়ে যায় নতুন এবং কমলিনী। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো মিঠিকে খুব সুন্দর করে সাজিয়েছে। কৃষ্ণকলি এবং অন্যান্য কাজিনরা পাশে বসে রয়েছে, কিন্তু মিঠি স্বাস্থ্য খুব একটা পছন্দ করছে না। মিঠি বলছে, যেটুকু সেজেছে এটুকু হয়ে গিয়েছে, আমাকে না এত সাজাতে হবে না। জানো তো, আমি না এত সাজগোজ খুব একটা পছন্দ করি না, বুঝতে পেরেছো? আমি না ঘরোয়াভাবে থাকতে খুব ভালোবাসি, আর বেশি সাজ করতে না আমার ভালো লাগে না। তখন টুনটুনি বলে, একই কথা, কেন সাজবে না? এখনই তো সাজবে, আর ঘরোয়াভাবে তো সবসময় থাকবে। আজকের দিনে কিন্তু একটু সাজতে হবে মিঠি। তখন মিঠি বলে, মনে কিছু করো না, তুমি যেন কে হও আমার। তখন টুনটুনি একটু রাগ হতে থাকে, বলছে, এই শোনো, আমি না দাদাভাইয়ের কাজিন হই, আর এখনই তুমি আমার নামটা ভুলে গেলে। তখন মিঠি বুঝতে পেরে তার মন জোগানোর চেষ্টা করে, বলছে, আচ্ছা তোমার নামটা কি? তখন বলে, টুনটুনি। মিঠি বলে, টুনটুনি না খুব সুন্দর একটা নাম, জানো তো? তখন টুনটুনি বলে, আওয়াজ দিচ্ছ এখন না? মিঠি তখন বলে, না না, আওয়াজ দিচ্ছি না, সত্যি বলছি, খুব সুন্দর নাম টুনটুনি। তখন মিঠি বলে, তোমার ডাক নামটা কি? টুনটুনি বলে, আমার ডাক নাম টুনটুনি। বুঝতে পেরেছ? এই একটা নামই হয়ে গিয়েছে, আর সবাই আমাকে এই নামেই ডাকে। তখন ওইখানে কৃষাণু চলে আসে। কৃষ্ণকলি তখন বলে, দাদাভাই চলে এসেছে, তুই এখানে কেন এসেছিস রে? মিঠি তো এখন সাজগুজ করছে, তোর এখানে আসা কী দরকার ছিল? কৃষাণু বলে, আরে বাবা, আমাকে তো এই ঘরে আসতেই হতো, আসলে এই ঘরে না আমার একটা জিনিস ছিল। আচ্ছা মিঠি, তুমি না বলেছিলে আজকে একটা ড্রেস পরার জন্য, এই জন্য তো এসেছি। মিঠি তখন বলে, তুমি কি এখন থেকে সাজগুজ করে বসে থাকবে? এখন তো মাত্র দুপুরবেলা। কৃষাণু তখন বলে, আর তুমি যে সাজগুজ করছো তার বেলায় কি? মিঠি তখন বলে, মেয়েদের একটু সাজতে সময় লাগে, এর জন্যই আমি সাজগুজ করছি, তাই বলে তুমি এখন থেকে সাজগুজ করে বসে থাকবে? কৃষাণু তখন বলে, জানো তো, এখনকার দিনে না ছেলেদেরও সাজতে হয়। এ বলে কৃষাণু মিঠির পাশে বসে পড়ে। কৃষ্ণকলি বলে, কিরে দাদা, তুই এখানে বসে পড়ছিস কেন? বসতে গেলে কি আবার শর্ত আছে? তখন টুনটুনি বলে, হ্যাঁ শর্ত আছে। এ বলে সবাই হাসতে থাকে। কৃষাণু তখন বলে, তোরা সবাই কেন হাসছিস রে? কেন হাসছিস? আর তোরা আমাকে কি শর্ত দিয়েছিস সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা বল বল, কি শর্ত? কি বলতে চাস তোরা? টুনটুনি তখন বলে, দাদা তুই যদি এখানে বসতে চাস তাহলে কিন্তু তোকে ফাইন দিতে হবে। কৃষাণু তখন বলে, সরি, আমি এখানে বসতে চাই না রে। টুনটুনি বলে, কিপটা। যা শুনে কৃষাণু বলে, নিজের বোর কাছে বসবো, তাহলে ওর পয়সা দিব কেন? তুই না টুনটুনি রয়ে গেলি। টুনটুনি তখন বলে, টুনটুনি বলবি না। কৃষাণু বলে, তাহলে তাকে কি বলবো? টুনটুনি বলবো না তো কি বলবো? টুনটুনি ছাড়া তুই কি তাহলে আরেকটা নাম আছে যে আমি সেটা বলবো? কৃষ্ণকলি তখন বলে, শুন দাদা, তুই না দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি না, এমনিতেই অনেক সময় হয়ে গিয়েছে, তুই এখান থেকে চলে যা। এখানে বেশিক্ষণ থাকতে গেলে কিন্তু তোকে আবার টাকা দিতে হবে, বুঝতে পেরেছিস? কৃষাণু তখন বলে, আচ্ছা কত টাকা লাগবে বল, শুনি তো কত টাকা লাগবে। মিঠি তখন বলে, এখানে তো সাজগুজ হচ্ছে, দিদি সাজবে, টুনটুনি সাজবে, তুমি এখান থেকে কি করবে? যা শুনে কৃষাণু বলতে থাকে, খুব আওয়াজ দিচ্ছ না? এখন দেখছি আমি তোমার কেউ না, ওরাই তোমার সব হয়ে গিয়েছে। মিঠি তখন বলে, হ্যাঁ ওরাই তো আমার এখন সব হবে। দেখো, তোমার সঙ্গে তো সব সময় থাকবো, ওরা তো চলে যাবে, তো স্বাভাবিকভাবে এখন আর সব, বুঝতে পেরেছ? আমি এখন ওদের সঙ্গে গল্প করছি, তুমি যাও। তখন কৃষাণু বলে, তুমি আমাকে এভাবে বলতে পারলে মিঠি? টুনটুনি তখন বলে, দেখ কৃষ্ণকলি কীরকম কায়দায় কথা বলছে, শোন। এইভাবে মজা করতে থাকে টুনটুনি, কৃষ্ণকলি, আশেপাশের সবাই। তখন টুনটুনি বলে, ঠিক আছে থাকতে পারিস, তবে একটা শর্ত আছে, 1 ঘন্টায় আমাদের 3000 টাকা দিতে হবে, বুঝতে পেরেছিস? কৃষাণু তো যা শুনে অবাক হয়ে যায়, বলছে, বোর পাশে বসবো, 3000 টাকা দিতে হবে এই জন্য? টুনটুনি তখন বলে, হ্যাঁ তাই তো কম বলেছি, ঠিক আছে দাঁড়া, কমিয়ে দিচ্ছি, আধা ঘন্টার জন্য 1500 টাকা দিতে হবে। কৃষাণু তখন আরও অবাক হয়ে যায়, বলছে, কি বলছিস তোরা? সেমই তো হলো, আধা ঘন্টা 1500, 1 ঘন্টা 3000, একই তো ব্যাপার হলো। টুনটুনি বলো, না বলতে চাচ্ছি, দেখ দাদাভাই, তোকে কিন্তু আমরা এখানে এমনিতেই বসতে দিব না, মানে 10 মিনিটের বেশি বসতে দিব না। তুই ক্যালকুলেটর করে নে, তাহলে দেখ ঘন্টায় যদি 3000 হয় তাহলে 10 মিনিট কত হয় সেটা আমাদের দিয়ে দে, তাহলেই তো হয়ে গেল। কৃষাণু তখন বলে, তোরা না চাইতেও পারিস না, বুঝতে পেরেছিস? টুনটুনি বলে, সত্যি ভুল হয়েছে, আর একটু বেশি হলে না ভালো হতো। কৃষ্ণকলি বলে, কি বলবো তোদের, ডাক্তার দাদা ঠিক করে না চাইতেও পারিস না, আমাদের মিঠির পাশে বসার জন্য 3000 টাকা, ছিছি, ঘন্টা অন্তত আরও বেশি হওয়া উচিত ছিল। কৃষাণু তখন বলে, ঠিক আছে দরকার নেই, আমি থাকলাম না আমার বোর পাশে, বসলাম না আমার বোর পাশে, কোনো দরকার নেই, কোনো অসুবিধা হচ্ছে না, চলে যাচ্ছি।
ঘন্টা এতগুলি টাকা আমি দিতে পারবো না, চলে যাচ্ছি। তখন টুনটুনি বলে, যা, নিজের পায়ে না নিজের কোরআন মারলি। মিঠি বলে, বাঁচা গিয়েছে। কিষাণু তখন বলে, তুমি এই কথা বললে? কৃষ্ণকলি বলে, কি রে দাদা, তুই আবার এই কথা ছুতে ঢুকে পড়েছিস? তখন মিঠির মেকআপম্যান বলে ওঠে, দাদা আপনি কিন্তু এখন বেশি ডিস্টার্ব করছেন। বৌদির কিন্তু সাজ ভালো হবে না এরকম করলে, বুঝতে পেরেছেন? চুলটাও কিন্তু ঘেটে যাবে। কৃষাণু তখন বলে, তোমার বৌদি যে বলো সেটা কিছু নাই। তখন মেকআপম্যান বলে, শুনুন, বৌদি কিন্তু খারাপ কিছু বলেনি, সাজের সময় ওনাকে বিরক্ত করছেন। আমার তো আরেকটি বাড়ি যাওয়ার কথা আছে, সেখানে কনে সাজাতে হবে। প্লিজ আপনি এখন যান, বৌদিকে সাজাতে দিন। কৃষাণু তখন রাগান্বিত হয়ে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই না এক কাট্টা হয়ে আছে, একদিনেই সবাইকে জমে নিয়েছো তাই না? তখন মিঠি বলে, হ্যাঁ তাই তো দেখছো, একদিনে সবাইকে আমি জমে নিয়েছি। আচ্ছা কৃষাণু, তুমি যাও, ওই বাড়িতে একটু ফোন করো। কৃষাণু তখন বলে, সেটাও আমাকে করতে হবে? তোমার মন খারাপ লাগছে আর ফোনটা আমি করব? মিঠি তখন বলে, আর আমি তো সাজগোজ করছি, তুমি দেখতে পাচ্ছ না, সব তো ঘেটে যাবে আমি কথা বলতে গেলে, তুমি একবার ফোন করো না। কৃষাণু তখন বলে, আচ্ছা আমি ফোন করব, তবে আমি আমার মতো করেই করব, বুঝতে পেরেছ? আচ্ছা আমি ফোন করে কি বলবো? মিঠি তখন বলে, মায়েরা কখন আসছে, ওই বাড়ি থেকে আসছি কিনা, বা আমার মামা মামির আসবে কিনা, এগুলো একটু জেনে নাও আর কি। কিষাণু তখন বলে, ঠিক আছে আমি জেনে নিচ্ছি, কিন্তু আমি রিপোর্ট দিতে পারবো না, কিচ্ছু রিপোর্ট দিতে পারবো না। মিঠি তখন বলে, ঠিক আছে তুমি জানো তাহলেই হবে। কিষাণু তখন বলে, বুঝতে পেরেছি, আসল কথাটা হচ্ছে আমাকে ঘর থেকে কাটানোর জন্য সব উঠে পড়ে লেগেছ। ঠিক আছে আমি চলে যাচ্ছি, খুশি তো? কৃষ্ণকলি তখন বলে, আমরা সবাই খুশি, তুই গেলে না আমরা মিঠিকে সুন্দর করে সাজাতে পারবো, তুই থাকলে ডিস্টার্ব হচ্ছে। আর ভাই তোর জন্যই তো সাজাচ্ছি, তুই দেখবি আজকে মিঠিকে আমরা অন্যরকমভাবে সাজাবো, তুই না একদম চিনতে পারবি না, তুই নিজেও বুঝতে পারবি না যে বাড়িতে নতুন বউ এসেছে নাকি লক্ষ্মী এসেছে। কিষাণু তখন বলে, আরে বউরা তো অলক্ষ্মী হয় তাই না? সত্যিই তো। কৃষ্ণকলি বলে, খুব খারাপ হচ্ছে কিন্তু ভাই, তুই এরকম করে কেন কথা বলছিস? মিঠি তখন বলে, খুব খারাপ হচ্ছে কিন্তু কিষাণু। কিষাণু তখন বলে, আমি কি করব? তোমার টিম লিডারে যদি এরকমভাবে কথা বলে তাহলে আমি কি বলবো? কৃষ্ণকলি তখন বলে, দাদা তুই এখনও যাচ্ছিস না? এখন থেকে কিন্তু 10 মিনিট হয়ে গিয়েছে। কিষাণু তখন বলে, মাত্র 2 মিনিট হয়েছে আর তোরা বলছিস 10 মিনিট হয়েছে? কৃষ্ণকলি বলে, তাহলে তোর ঘড়িটাই না নষ্ট হয়ে গিয়েছে। কিষাণু তখন বলে, বেশ, তাহলে আমার ঘড়ি নষ্ট হয়ে গিয়েছে, তাহলে তুই আমাকে একটা ঘড়ি কিনে দে। আচ্ছা বেশ, তুই না হয় চাকরি বাকরি করিস না, মিঠি তো চাকরি করে, মিঠিকে বল আমাকে একটা ঘড়ি কিনে দিতে। কৃষ্ণকলি তখন বলে, হ্যাঁ মিঠি তোকে ঘড়ি কিনে দিতেই পারে, কিন্তু তার আগে বল তুই মিঠিকে কি দিবি? টুনটুনি বলে, হ্যাঁ সত্যিই তো, কি দিবি দাদা বল, মিঠিকে আজকে কি দিবি? তখন কিষাণু বলে, কি আর দিব, ভালোবাসা দিব। তখন মিঠি লজ্জা পেতে থাকে। মিঠি বলে, চুপ করবে কিষাণু? তখন কিষাণু বলে, হ্যাঁ কেন চুপ করব, আমি যা সত্যি তাই তো বলছি। আচ্ছা রাত দিন সবসময় কিন্তু ভালোবাসা দিতে পারবো, এর থেকে আর দামি কি হবে? কৃষ্ণকলি তখন বলে, আচ্ছা ভাই অনেকক্ষণ হয়ে গিয়েছে, তুই দয়া করে এখন যা, এবার না সত্যি দেরি হয়ে গিয়েছে। মিঠি তখন বলে, হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে কিষাণু। আচ্ছা আমার মা এবং বাড়ির সবাই যদি চলে আসে আমি কিন্তু আর সাজগোজ করবো না, যেভাবে আছি ওইভাবেই কিন্তু তাদের কাছে চলে যাব, বুঝতে পেরেছ? কিষাণু তখন বলে, বাবা একদিন হয়েছে এসেছে মাত্র, অস্থির হয়ে যাচ্ছে। মিঠি তখন বলে, তুমি বুঝবে না কিষাণু, তুমি তো মায়ের কাছে থাকো, বাড়িতেই থাকো, তাই মাকে ছেড়ে আসা কতটা যে কষ্টের এটা তুমি বুঝবে না। শুধু মা কেন, আমি তো নতুন কাকুকে ছাড়াও থাকতে পারছি না, বাড়ির সবার কথাই মনে পড়ছে জানো তো, আমার টেবিল চেটে বসে লেখাপড়া করছি, জানলার পর্দাগুলো সব কিছুই আমার মনে পড়ছে। কিষাণু তখন বলে, ঠিক আছে এত ইমোশনাল হয়ে পড়ছো কেন? আচ্ছা বাপের বাড়িতে তো যাবে, তাহলে মন খারাপ কেন করছো? মিঠি তখন বলে, হ্যাঁ মন খারাপ করছে, তাহলে আমি কি করব বলো? কৃষ্ণকলি তখন সান্ত্বনা দিতে থাকে মিঠিকে, বলছে, প্লিজ মিঠি এরকম না করো না, সবার জীবনে না এরকম একদিন আসে, কান্না করো না। আমি বুঝতে পারছি নিজের বাড়ি ছেড়ে আসাটা কতটা কঠিন, তবে একদিন দেখবে এই বাড়িতে না তোমার অনেক আপন হয়ে উঠেছে, এই মানুষগুলো আপন হয়ে উঠেছে, আর তুমি ভাইকে ছাড়া থাকতে পারবে বলো? টুনটুনি তখন বলে, বুঝতে পেরেছি, এখন না এখানে থাকলে বাড়ির কথা মনে পড়বে, বাড়িতে থাকলে দাদার কথা মনে পড়বে। কিষাণু তখন বলে, বাবা তোর দেখছি অনেক এক্সপিরিয়েন্স, তুই কয়টা বিয়ে করেছিস রে? টুনটুনি বলে, বিয়ে তো করতে হয় না, মেয়েরা না এমনিতেই বোঝে। কিষাণু তখন বলে, তাহলে তুই না বিয়েটা করিস না, বুঝতে পেরেছিস, তোর অনেক কষ্ট হবে। কৃষ্ণকলি তখন বলে, ওইটাই তো মুশকিল দাদা, ওই লাড্ডুটা না সবাই খেতে চায়, কি করব বল, এটাই তো জীবন। কিষাণু তখন বলে, আচ্ছা বুঝতে পেরেছি মিঠি, তুমি কান্নাকাটি করো না, বুঝতে পেরেছ? কৃষ্ণকলি তখন বলে, মিঠি আর কিন্তু কান্নাকাটি নয়, কাকিমারা কিন্তু এখনই চলে আসবে, তোমাকে আবার অষ্টমঙ্গলে যেতে হবে বলো, এখন শুধু আনন্দ, এখন জীবনটা শুধু আনন্দ মিঠি, দুঃখের কথাগুলো আর ভেবো না। তোমার বাপের বাড়ি তো একদম কাছে, রোজ যখন ইচ্ছে হবে
তখনই চলে যাবে। কিষানও তখন বলে আচ্ছা মিঠি, আমি কিন্তু সত্যিই আসছি, টাটা। আর আন্টিকে ফোন করে নিচ্ছি যে কখন আসবে। আচ্ছা মিঠি, এভাবে না মুড অফ করে রেখো না, বুঝতে পেরেছ? এই যে এত সুন্দর করে সাজগোজ করছো, এটা তো নষ্ট হয়ে যাবে, তখন কি দেখতে ভালো লাগবে বলো? একটু হোল্ড করো মিঠি। মিঠি তখন বলে আশ্চর্য, আমি কি ইচ্ছু করে কান্নাকাটি করছি? হোল্ড করলে কি সব পারা যায়? কিষানও তখন বলে আমি কিন্তু আসলে কথাগুলো মজা করে বলছি, মানে তোমার দুঃখ হোক এটা কিন্তু আমি বলিনি, প্লিজ আমাকে ভুল বুঝো না মিঠি। মিঠি তখন বলে ঠিক আছে, তুমি এখন যাও, আমি ঠিক আছি। কিষানও তখন বলে আচ্ছা, এই বলে চলে যায়। অন্যদিকে আত্মীয়স্বজন সব চলে এসেছে। আত্মীয়স্বজনদের রিসিভ করছে কিষানুর মা বাবা। এদিকে কিষানুর মামা মামি চলে এসেছে। কিষানুর মা বলে কিরে, তোরাই পরে দেরি করে আসলি? সবাই তো চলে এসেছে। কিষানুর মামি বলে একটু সারার সুযোগই পেলাম না জানো তো, ভাবলাম বিয়েতে একটু ভালো করে সাজবো, সে সময়টাই পেলাম না। আগেরবার তো সেজেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তখন কিষানুর মা বলে আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। এদিকে মিঠির বাড়ি সবাই চলে এসেছে। তখন এখানে মিঠি চলে আসে। কিষানুর মামি তখন বলতে থাকে মিঠি, তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক মিষ্টি লাগছে মা তোমাকে, এই নাও তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি, দেখো তো পছন্দ হয়েছে কিনা। মিঠি তখন বলে মামি, তুমি এনেছো ভালোবেসে, আর পছন্দ হবে না? ঠিক আছে সবাই আসুক, তখন না তোমার জিনিসটা খুলে দেখবো। এদিকে মিঠির বাড়ি সবাই চলে এসেছে। মিঠি তো তাদের বাড়ির লোকজন দেখে অনেক খুশি হয়ে যায়। বড় ঠাম্মি তখন মিঠির কাছে এসে মিঠিকে জড়িয়ে ধরে বলছে বাহ দিদি, তোকে তো অনেক সুন্দর লাগছে, তোকে তো চিনাই যাচ্ছে না। মিঠি তখন বলে কি, সাজলে আমাকে সুন্দর লাগে, অন্য সময় লাগে না তাই তো? কিষানু তখন বলে ঠাম্মি, তুমি না যা দিয়েছ, তুমি তো আমার বড় গিন্নি, আর তুমি না আমার মনের কথাই বলে দিয়েছ। মিঠি তখন রাগান্বিত হয়। কিষানু তখন মিঠির দিকে চোখ টিপে দেয়। মিঠি তখন বলে দেখেছ, তোমার দিকে চোখ টিপে দিচ্ছে আমাকে খেপানোর জন্য, আবার তোমাকে তুলে দিচ্ছে। বড় ঠাম্মি বলে আমাকে তুলে দিয়ে কী লাভ বল, আমি তোর বড় গিন্নি। তখন ছোট ঠাম্মি বলে তুমি বড় গিন্নি আর আমি যে মেজ গিন্নি সেটা কে বলবে, আমি কি কেউ নই নাকি? বর্ষা তখন বলে মিঠি, আমিও কিন্তু এসেছি। মিঠি তখন বলে বর্ষাদি, তোমাকে অনেক সুন্দর লাগছে। বর্ষা তখন বলে জানো তো, এই শাড়িটা আজকে নতুন কিনেছি, আগেও যে শাড়িটা কিনেছি সেটা আর পরিনি, ওইটা না একদম অলক্ষী, কত কাণ্ড হয়ে গেল, এই জন্য পরিনি। কিষানু তখন বলে ঠিক আছে বৌদি, ওই দিনের কথা না আমরা নাই তুললাম, আজকের দিন নিয়ে আমরা কথা বলবো, এই দিনটা নিয়ে কথা বলবো। আর তুমি শাড়ি কিনেছো, ভালোই তো হয়েছে। বুবলাইদা তোমাকে নতুন একটি শাড়ি কিনে দিল, বুবলাইদা তো এমনিতেই অনেক কিপটে। তখন বুবলাই বলে কি, তুমি আমাকে কিপটে বললে? বর্ষা তখন বলে ঠিকই তো বলেছে, দুটো শাড়ি কিনতে বলছি আর একটা কিনে দিয়েছে দেখো। বুবলাই তখন বলে অদ্ভুত, এই বিয়ের পারপাসে তুমি কতগুলি শাড়ি কিনেছো দেখেছো? বরযাত্রীতে একটা পরবে, বউ ভাতের জন্য আরেকটা পরবে, এরকম আরও কিছুর জন্যই অনেক শাড়ি কিনেছো। তখন বর্ষা বলে চুপ করবে তুমি। মিঠি তখন বলে বাবিলদা মিছিল দিয়ে আসেনি তাই না? আমি অবশ্য ফোন করেছিলাম, তার পক্ষে এখন আসা সম্ভব নয়, কারণ তার মাকে ছেড়ে আসা সম্ভব নয়। মিঠি তখন তার মামুর কাছে যায়। তার মামু বলে মিঠি, এতক্ষণ আমাকে চোখে দেখেছিস, আমাকে তো কোনো পাত্তাই দিচ্ছিস না। মিঠি বলে কে বলেছে? এই বলে মিঠি তার মামুকে জড়িয়ে ধরে আর বলছে তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে বলো? তুমি তো আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আচ্ছা মামা, বাকিরা কেন এলো না, মামি কেন এলো না? কিষানু তখন বলে সত্যিই তো, এটা কিন্তু খুব আনফেয়ার। প্রসন্ন তখন বলে হ্যাঁ, বাবার শরীরটা খুব ভালো না, মায়ের জন্য আসতে পারবে না। মিঠি তখন বলে তাহলে মামি কেন এলো না? প্রসন্ন তখন বলে এই দুজন বয়স্ক লোককে রেখে তোর মামি কী করে আসবে? কিষানুর মা বাবা বলে এটা কিন্তু আমরা আশা করিনি, এরপর কিন্তু সপরিবার আসবেন ঠিক আছে? প্রসন্ন তখন বলে হ্যাঁ অবশ্যই কথা দিচ্ছি, সপরিবারেই আসবো। মিঠি তখন বলে তুমি কিন্তু এখনই যাবে না মামু? প্রসন্ন বলে আরে আসতেই তো পারলাম না, এখনই বলছি চলে যাব। আচ্ছা তোর প্ল্যানিংটা কি, এখনও তো খেতেই দিলি না। এটা নিয়ে সবাই হাসতে থাকে। তখন নতুন কাকু বলে তোর নতুন কাকু কিন্তু আছি। তখন মিঠি তার নতুন কাকুকে জড়িয়ে ধরে বলে হ্যাঁ নতুন কাকু, আমি তোমাকে দেখেছি, আমি কিন্তু তোমাকে যেতেই দিব না। নতুন তখন বলে কি বলছিস, তোর শ্বশুরবাড়িতে আমি থেকে যাব? কিষানু বলে হ্যাঁ অবশ্যই স্যার। আপনি কি মিঠির শ্বশুরবাড়িতে এসেছেন? আপনি আপনার ছাত্রবাড়িতে এসেছেন। মিঠি বলে চুপ করো, তুমি নতুন কাকু আমার, বুঝতে পেরেছ? নতুন তখন বলে বাবা আমি তোদের দুজনের ঠিক আছে। কিষানু তখন বলে স্যার আপনার যখন ইচ্ছা যতদিন ইচ্ছা এখানে থাকবেন, আর আমরা তো ধন্য হয়ে যাব আপনি থাকলে। মিঠি তখন বলে একদম তাই। তখন কিষানুর মা বাবা বলে হ্যাঁ আমরাও ধন্য হয়ে যাব আপনি আমাদের পাশে থাকলে। নতুন তখন বলে এভাবে বলবেন না, এভাবে বললে কিন্তু আমি মনে করব আপনারা চাচ্ছেন না যে আমি এখানে থাকি, আমি এখান থেকে চলে যাই। তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে আর বলবো না।
কমলিনী তখন বলে, আচ্ছা দিদি, তত্ত্বগুলো খুলে দেখেছেন? পছন্দ হয়েছে সকলের? কিষাণুর মা বলে, আচ্ছা দিদি, একটা কথা বলছি, আসলে তত্ত্বগুলো না আমরা এখনও খুলেই দেখিনি, খোলার সময় পাইনি। সব কিছু মিটে যাক, তারপর না হয় দেখব। আপনারা যখন পছন্দ করে এনেছেন অবশ্যই ভালো হবে। কমলিনী তখন বলে, আমার পছন্দে কিচ্ছু হয়নি, সবটাই না এই লোকটারই পছন্দ করেছে, বুঝতে পেরেছেন? আর সঙ্গে কিন্তু আমাদের এই সুনাই ছিল। তখন সুনাইকে বলে, বা সুনাই, তোমাকে তো মিষ্টি লাগছে। মিঠি তখন বলে, আচ্ছা মা, পিসিমণি কই? পিসিমণি আসেনি? কমলিনী বলে, পিসিমণি আসবে, আসার তো কথা, কিন্তু ওরা এখনও কেন আসছে না ওইটাই তো বুঝতে পারছি না। নতুন তখন বলে, দাঁড়াও আমি একটু ফোন করে দেখি। কমলিনী বলে, হ্যাঁ ফোন করে দেখো। মিঠি তখন তার মাকে নিয়ে বলে, আচ্ছা ফোন পরে হবে, মা তুমি একটু আমার সঙ্গে এসো তো, আমার সঙ্গে বসো। মা তুমি ঠিক আছো? কমলিনী বলে, মেয়ের কথা শোনো, একদিনের কি হবে রে, আমি ঠিক আছি, আমার শরীর খুব ভালো আছে। মিঠি তখন বলে, আমার কিন্তু দেখে তোমাকে ঠিক মনে হচ্ছে না, তোমাকে অনেক টায়ার্ড লাগছে। নতুন তখন বলে, তুই এসেছিস তারপর থেকেই না নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ কমলিনী, এবার তোমার মেয়েকে বোঝাও, আরেও কালকেই তো বাড়ি যাচ্ছে। যা শুনে কমলিনী অনেক খুশি হয়ে যায়, মিঠিকে জড়িয়ে ধরে খুব খুশি হতে থাকে। তো টিউবার্স, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।